ওঠো ওঠো, কি করে হলো, কেমন করে হলো? পুতুল নামাতে গেছি, পা ফসকে পড়ে গেছি। ব্যথা পাওনি তো? না, কিন্তু টিভি, বাবা যে আমাকে খুব মারবে। তাই তো, তাহলে আমি করি। পারবে না, বাবাকে বলবো টেলিভিশন আমি ভেঙেছি। তুমি কেঁদো না বেবি। কেন? টেলিভিশনটা আমি ভাঙলাম। না বেবি, ওটা আমি ভেঙেছি। না রাজীব, আমি ভেঙেছি। ওহো, আমি বলছি টেলিভিশন আমি ভেঙেছি। বেবি, কে করেছে সব? মামা, কাজ করার সময় হঠাৎ টেলিভিশন সব পড়ে ভেঙে গেছে। না আব্বু, ওটা আমি ভেঙেছি। না মামা, ওটা আমি ভেঙেছি। রাজীব মিথ্যে বলছে। থাক, তোমাকে আর সাফাই দিতে হবে না। আমি খুব ভালো করেই জানি কে আমার এত বড় ক্ষতি করেছে। হারামজাদা, বদমাইশ! জন্মের আগে বাপকে খেয়েছিস, দুনিয়াতে পা দিয়ে মাকে খেয়েছিস। এ বাড়িতে ঢোকার পর থেকে আমার শখের জিনিসপত্র ভেঙে চুরমার করছিস। তোকে আমি বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। যাও, বেরিয়ে যা, বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। ওঠ বাবা, ওঠ। কি করছো তুমি? সব সময় ছেলেটাকে কেন এত মারধর করো? হাজার হোক, ও তোমার আপন বোনের ছেলে। হোক বোনের ছেলে, ওকে আর আমি এ বাড়িতে রাখতে পারবো না। ওই অলক্ষণের ছেলে এ বাড়িতে থাকলে আমি সর্বশান্ত হব। এসব কি বলছো তুমি? কি এমন ক্ষতি করেছে তোমার? ক্ষতি করেছে মানে? আমার শখের জিনিসপত্র ওই তো ভেঙে শেষ করেছে। আজ আমার রঙিন টিভিটা ভেঙেছে, আর তুমি বলছো কি করেছো? ওই নাচ্ছার হারামজাদা ফের যদি আমার চোখের সামনে আসে, আমি ওকে পিটিয়ে লাশ করে ফেলবো। হ্যাঁ করো, ও আর তোমার চোখের সামনে কোনোদিন আসবে না। মনে থাকে যেন। কাঁদিস না বাবা, কাঁদিস না। কি হাল করেছে। আম্মু, রাজীব টেলিভিশন ভাঙেনি, আমি ভেঙেছি। কি? তুই ভেঙেছিস? আর সেজন্য মার খেলো রাজীব? থাক মামি, বেবি তো আর ইচ্ছে করে ভাঙিনি। কিন্তু বাবা, মিছে মিছে তোকে যে মার খেতে হলো। আমার তো জন্ম হয়েছে মার খাবার জন্য, তা না হলে বাপ মা আর এতিম হব কেন? না বাবা, আমি আর তোকে মারতে দেবো না। তোর মামাটা ভীষণ রাগী। যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে। বিকেলে বেবিকে নিয়ে বেড়াতে যাবি, কেমন? হ্যাঁ। তুমি বন্ধু আমার, তুমি সাথী আমার, আমি ফুলে
মেয়েকে নিয়ে শিশু পার্কে গিয়েছিল? আমি তোদেরকে পাঠিয়েছি। তুমি পাঠিয়েছো? ও, শেষ পর্যন্ত কি তুমি একটা কেলেঙ্কারি ঘটাবে? ওই অলক্ষণে সংসারে আগুন জ্বালাবে? বের করো এই বাড়ি থেকে, নইলে কোনো অঘটন ঘটলে তার জন্য তুমি দায়ী থাকবে। ইউ উইল বি রেসপন্সিবল। কিসের অঘটন, কিসের কেলেঙ্কারি? ওরা বাচ্চা মানুষ, ওদেরকে নিয়ে তুমি? ছি 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 ছি। শোনো দেবীর মা, ওই এচড়ে পাকা বজ্জাতটা এই বাড়িতে থাকলে মেয়েটার মাথা নষ্ট করে ছাড়বে, আমি বলে রাখলাম। হ্যালো, মাসুদ বলছি। কি, মেশিন নষ্ট হয়ে গেছে? ম্যানেজার কোথায়? ব্যাংকে গেছে? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। উফ, কি যে শুরু হলো, একটার পর একটা অঘটন ঘটে চলেছে। রাজীব, রাজীব, এই রাজীব, বলেছিস নাকি? আসছি বাবা। তাড়াহুড়োর সময় হাতের কাছে কিছুই পাওয়া যায় না, কোথায় যে রাখে সব। জি বাবা। এই যে গর্ধব, আমার জুতো কোথায়? জুতো, জুতো কোথায়? দিচ্ছি বাবা। এই যে। অপরিষ্কার কেন? সবটা তাড়াতাড়ি। কোটটা ইস্ত্রি করেছিস? এখন কি হবে? এখন কি হবে? রাজীব, এমন করছো কেন? পুড়ে গেছে বেবি, এখন কি হবে? তুমি সরো, বাবাকে বলবো কোট আমি পুড়িয়েছি। সরো না। না, মামা তোমাকে মারবে। মারু, তবুও তোমাকে আমি মার খেতে দেব না। না বেবি, আমার সামনে তোমাকে মারবে, আমি তা দেখতে পারবো না। হারামজাদা, একটা কোট ইস্ত্রি করতে তোর এতক্ষণ লাগে? ছাড়। দেখি, তাই তো বলি, কাপড় পোড়া গন্ধ আসে কোত্থেকে? আব্বু, আমি ইস্ত্রি করছিলাম। চুপ! বেয়াদব মেয়ে, হারামজাদা, আমার সর্বনাশ করে আবার আমার মেয়েকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে। কই, কোথায় গেলে তুমি? দেখে যাও। এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন? দেখো, দেখো, এরপরও বলবে চেঁচাচ্ছি কেন? ও সব ভেঙে চুরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে, আর আমি চেঁচাবো না? অনেক হয়েছে, আর আমি সহ্য করবো না। এই মুহূর্তে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। বেরো। তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি ওকে তাড়িয়ে দিও না। ও বাবা মা মরা এতিম, এতিমের মনে কষ্ট দিও না। তাছাড়া ও তোমার আত্মীয়। ওগো, তোমার যদি পায়ে ধরি গো, ওকে তুমি তাড়িয়ে দিও না। সোজা বলি মা, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। ওই অলক্ষণে আপদ একদিন এ বাড়ির সবাইকে জ্বালিয়ে মারবে। বেরো, বেরো বলছি। বেরিয়ে যা এ বাড়ি থেকে। ওকে তাড়িয়ে দিও না, ওকে তাড়িয়ে দিও না, ওকে তাড়িয়ে দিও না। বেরিয়ে যা, বেরো, বেরো বলছি। বেরিয়ে যা, বেরিয়ে যা, যা, দূর হয়ে যা। আর কোনোদিন যদি এ বাড়ির দিকে চোখ তুলে তাকাস, তাহলে চাপকে তোর পিঠে ছাল তুলে দেবো। যা, বেরিয়ে যা। আর তোমাকেও শেষবারের মতো বলে দিচ্ছি, ওই ছেলেকে আর যদি এ বাড়িতে ঢুকতে দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, এই আমি বলে দিলাম। আর কোনোদিন যদি ওকে বাড়িতে ঢুকতে দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। রাজীব, রাজীব, তুমি যেও না। রাজীব, তুমি যেও না। রাজীব, मेरे दिल कहीं और चल। अरे रोते रोते गुजर गई रात। कान्ना सुन के काঁদে? अरे কেন কাঁদে? আয় বদনসিব,
শুনেছিস? আর আমি তোকে বলছি, হ্যাঁ? আর জায়গা পেলে না এই আমার সামনে মরতে এলি, যাবে কোথায়? জানি না। জানি না? লে বাবা, আর তোর বাবা মা কোথায়? হ্যাঁ, তোর ঠিকানা কি? বাবা মা নেই, আমার কোনো ঠিকানাও নেই। লে সব পরিষ্কার, সালার বদনসিব। নেই মানে ছিল, এখন নেই। সব কিছুই থাকে, আবার নাই হয়ে যায়। আমি আছি, থাকবো না। ঠিক আছে, ওর বেটা ওঠ। শোন, বউ বলে ছেলে চাই, আর আমি বলি কোথায় পাই। চল বেটা, আমি তোকে নিয়ে এবার বাড়ি যাই। চল। আর যা বাবা, আমার স্যান্ডেল কোথায়? এই, এটা আমার স্যান্ডেল। হ্যাঁ, চল চল বাবা, চল। মুন্নির মা, দরজা খোল। মুন্নির মা, তুই আমার জান হ্যাঁ, জান হ্যাঁ, জান হ্যাঁ। আর দরজা খোল। এসেছে আমার মাতাল পাগল। দেখ কাকে নিয়ে এসেছি। আরে তুমি আর কি আনবে? গলা পর্যন্ত মদ গেলে হাতে না হয় দু একটা বোতলে আনবে, এর বেশি আর কি আনবে? এই কি, কাকে নিয়ে এসেছো তুমি? আরে এই ছেলে আনবে কোত্থেকে? আরে আয় বেটা, আয় বেটা। কার ছেলে? কোত্থেকে ধরে এনেছো? কি সর্বনাশ! শেষ পর্যন্ত তুমি কিনা লে শালা, তুই কি আমাকে ছেলে ধরা ভেবেছিস? না রে মরিয়ম, না। আমি যাতে মাতাল, কিন্তু তালে ঠিক। তুই না আমাকে সব সময় বলিস একটা ছেলে চাই, ছেলে চাই। এই নে তোর ছেলে। আল্লাহ ওকে তোর জন্য পাঠিয়েছে। আজ থেকে তুই ওর মা। তোর মা জননীকে সালাম কর। আমি বড় হতভাগা, এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি এতিম। তুমি আমাকে তাড়িয়ে দিও না মা। মা, কি নাম তোর বাবা? রাজীব। তুমি আমাকে আদর করবে মা? করবো বাবা, করবো, অনেক আদর করবো। আমাকে এখান থেকে তাড়িয়ে দিবে না তো মা? না, কোনদিন না। আজ থেকে তুই আমার পেটের ছেলে, আমার বুকে ধর। তুই যে আমার বুকটা জুড়িয়ে দিয়েছিস বাবা। মা, ওকে? তোর ভাইয়া রাজীব ভাইয়া, তোর বোন মুন্নি। মা, কত নিষেধ করি, এসব ছাইপাশ খেও না, ওসব বিষ গেলে নিজেকে শেষ করো না। কার কথা কে শুনে? চুপ কর, চুপ কর মুন্নির মা, চুপ কর। কেমন করে চুপ করব? একবারও কি ভেবে দেখেছো তোমার একটা কিছু হয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবো আমি? কে দেখবে আমাদের? দেখবে, দেখবে মুন্নির মা, দেখবে। এই তোমার ছেলে রাজীব তো তোমাকে দেখবে। বাবা, মা, রাজীব কোথায় গেছে? বলো না মা, রাজীব আসে না কেন? আমার একটুও ভালো লাগে না, কারোর সাথে খেলতে ইচ্ছে করে না। বলো না, রাজীব কবে আসবে? জানি না, জানি না মা, আমি কিছুই জানি না।
আজ 20টা দিন পার হয়ে গেল, ছেলেটার কোনো খবর নেই। তোর বাবাও যে একটা খবর নেয় না। কেমন করে আমি রাজীবকে খুঁজবো মা? আমার সেই একই কথা, এত বড় শহরে কোথায় খুঁজবো ওকে? আর তাছাড়া এত সব কাজকর্মের মধ্যে আমার সময় কোথায়? তোমার এই অযথা কান্নাকাটি আমার একেবারে সহ্য হয় না। তুমি পাষাণ হতে পারো, আমি তো পারি না। আমি যে মা। লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া ছাত্রছাত্রীর ধর্ম, তাই মনে রাখতে হবে কর্মই মানুষের ভাগ্য তৈরি করে। যারা শ্রমকে অবহেলা করে তাদের জীবন কখনো সুন্দর এবং উন্নত হয় না। যারা শ্রমকে অবহেলা করে তাদের জীবন কখনো সুন্দর এবং উন্নত হয় না। লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া ছাত্রছাত্রীর ধর্ম। ধর্ম পর বাবা পর, তোকে অনেক বড় হতে হবে। শ্রমকে কখনো অবহেলা করতে নেই। বাবা, আজ তুমি কাজে যেও না। বোকা ছেলে বলে কি, কাজে না গেলে সংসার ফোরম্যানকে বলে তোমার কাজ আমি করব। তবুও তুমি এই অবস্থায় কাজে যেও না বাবা। মিক্সচার মেশিন তুমি চালাবে? না না, আমার কিচ্ছু হয়নি, এই একটু কাশ। মা, মা, কি কি হয়েছে? বাবাকে বলো না আজ যেন কাজে না যায়। ছেলের কথা শোনো, আমার মিক্সচার মেশিন নাকি ও চালাবে। ওকে, তোমার গায়ে তো জ্বর। রাজীব তো ঠিকই বলেছে, আজ তুমি কোথাও বেরোতে পারবে না। আরে না। তোমাদের ওই এক আজগুবি কথা, গাটা একটু গরম হলেই কাজে যেও না। কাজে না গেলে সংসার চলবে কি করে? আজ কাজে গিয়ে ছুটি নিয়ে চলে আসবো। চলি বাবা, চলি মা, চলি। রাজীব, রাজীব, বাবা, রাজীব, বাবা, বাবা। শিগগির ডাক্তার ডাক, অবস্থা বেশি ভালো না। না 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 না, ডাক্তার দেখো না বাবা, কোনো লাভ নেই। বাবা রাজীব, বাবা, আমার সময় ফুরিয়ে গেছে বাবা। বাবা, তোর ভাগ্য, তোকে দেওয়ার মতন আমার কিছুই নেই। কথা বলো না বাবা, কথা বলো না তোর মা বাবা। আর মুন্নিকে দেখবি তো বাবা? হ্যাঁ বাবা, আমি দেখবো। কথা দে বাবা, ওদের ছেড়ে কোথাও যাবি না, কথা দে বাবা। যাব না, যাব না বাবা, কোনো দিন যাব না। এই তোমার কাছে হয়ে কথা দিলাম, মার মুন্নিকে ফেলে আমি কোনো দিন যাব না, কোনো দিন না। বাবা রাজীব, বাবা, বাবা, মা, বাবা, বাবা। ভাইয়া, আমার খিদে পেয়েছে, ভাত খাবো। আমাকে ভাত দাও ভাইয়া। আম্মু, আব্বু আসে না কেন? আমার ভীষণ খিদে পেয়েছে। খেতে দাও মা। আমি তোকে কোত্থেকে খেতে দেবো মা? আমি তোকে কোত্থেকে খেতে দেবো মা? আমি তোকে কোত্থেকে খেতে দেবো? তোর মা আর মুন্নিকে দেখবি তো বাবা? কথা দে বাবা, ওদের ছেড়ে কোথাও যাবি না। যাব না, যাব না বাবা, কোনো দিন যাব না।
উঠো। ধর। এই, নন। নেন, নেন। ওই মাথায় চলতে করিম, রহিম, আব্দুল, রাজীব, রহমান, গফুর। মা, একটা কথা বলবো? কি কথা? আগে বলো, তুমি রাগ করবে না? পাগল ছেলে, তোর উপর আমি রাগ করতে পারি? জানো মা, মুন্নিদের স্কুলে আরিফ নামে একটি ছেলে পরীক্ষার ফিস দিতে না পারায় পরীক্ষা দিতে পারছিল না। তাই আজকের হাজিরের পুরো টাকাটা আমি ওকে দিয়ে দিয়েছি। মা, কথা বলছো না কেন? আজ তোর বাবা বেঁচে থাকলে বড় খুশি হতো। আমি আশীর্বাদ করছি বাবা, তুই অনেক বড় হবি। রাজীব, জি চাচা। শোন, আজ থেকে তুই আমার সঙ্গে এই মেশিনে কাজ করবি। হ্যাঁ, সত্যি সত্যি বলছেন গফুর চাচা? সত্যি। যাই, মাকে খবরটা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা। রাজীব ভাইয়া, রাজীব ভাইয়া, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি ভাইয়া। সত্যি আরিফ? হ্যাঁ ভাইয়া, আজ তোমাকে মার সাথে দেখা করতেই হবে। কিন্তু আমার যে অনেক কাজ ভাই। কতদিন মা তোমাকে দেখতে চেয়েছে, তুমি একদিনও জানো, সবসময় বলো অনেক কাজ। আমি তোমার আপন ভাই হলে এ কথা বলতে না ভাইয়া। আরিফ, মা তোমাকে দেখলে অনেক খুশি হবে ভাইয়া। যাবো যাবো ভাই, তোর মাকে দেখতে আমি অবশ্যই যাব। তাহলে চলো, চল। মা, মা, দেখো রাজীব ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। মা, কি হয়েছে? কি হয়েছে আমার মা? আপনার সবাই এখানে কেন? মা, 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 কথা বলো। দেখো রাজীব ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি মা, কথা বলো। মা, কথা বলো। মা, আমি পাশ করেছি মা। মা, কথা বলো। মা, আমি পাশ করেছি মা। মা, কথা বলো। আমার মা মরে গেছে রাজীব ভাইয়া। মা আমাকে একা ফেলে চলে গেছে। এখন আমি কোথায় যাব? আমার যে আর কেউ নেই, কেউ নেই রাজীব ভাইয়া। যার কেউ নেই তার আল্লাহ আছে ভাই। হ্যাঁ আরিফ, তুই আমাকে ভাইয়া বলে ডেকেছিস না? আজ থেকে তুই আমার ছোট ভাই। তোর সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, সমস্ত দায়িত্ব আমার ভাইয়া। ভাইয়া, দেখছো গফুর ভাই, রাজীব কেমন কইরা রমজানের পুরা দায়িত্বটা সামলায় লইছে। বুঝলে মাখন, সবাই ওপরওয়ালার লীলা খেলা। তুমি দেখে নিও, একদিন ওই মেহনতি ছেলে অনেক বড় হবে। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, কাজকর্ম ঠিক মতো চলছে তো? জি স্যার। স্যার, 2 নম্বর প্রজেক্টের ক্রেনটা কাজ করছে না স্যার। তা আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওয়ার্কশপে পাঠিয়ে দিন। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। আচ্ছা, ইয়ে মানে গফুর চাচাকে দেখছি না। আরে ভাই, বসে থাকলে উন্নতি হয় না, কাম করতে হয়। আমাদের সাহেবকে দেখো, কি নেই তার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা সম্পত্তি। একটা মানুষের গফুর জীবনে। চাচা। আরে বাবাজি, হ্যাঁ, রাজীব বাবাজি, আপনি? আবার আপনি বলছেন? কতবার বলেছি চাচা, আপনি আমাকে তুমি বলবেন। ভুল হয়ে যায় বাবাজি। এই তোমার কথাই ওদেরকে বলছিলাম। আচ্ছা। কেবল ছুটি আর ছুটি, কাজকর্মে শুধু ফাঁকি। তাই তোমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছিলাম। সারা জীবন কি পরিশ্রম না করেছো তুমি, হ্যাঁ? ঠিকই বলেছেন চাচা, জীবনভর কাজ ছাড়া কিছুই বুঝিনি আমি।
কিন্তু আপনাদের সহযোগিতার দোয়া পেয়েছিলাম বলেই আল্লাহ আমার মেহনতের পুরস্কার দিয়েছেন। ও হ্যাঁ, হঠাৎ এই সময় সাইড এলে যে, কি মনে করে? আমরা যে টেন্ডারগুলো দিয়েছিলাম, হ্যাঁ। তার সবগুলো টেন্ডার অ্যাকসেপ্ট হয়েছে, প্রায় 15 কোটি টাকার কাজ। আচ্ছা, আচ্ছা। তাই সুখবরটা জানাতে ছুটে এলাম। আপনি তো জানেন আমার খুশি খবর আপনাকে না জানিয়ে পারি না। হ্যাঁ, চলি চাচা, আরেকজনকে খবরটা জানাতে হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন সুসংবাদ হলেই বলে আরো একজনকে জানাতে হবে। কে সে? বেবি, সে দেখো, তোমার রাজীব আজ অনেক বড় হয়েছে, সুনাম খ্যাতি সব অর্জন করেছে। দীর্ঘ 15টি বছর ধরে আমি তোমাকে অনেক খুঁজে বসছি বেবি। অন্তর জুড়ে তোমাকে আমি সাজিয়ে রেখেছি। দুটি চোখ তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। বিশ্বাস করো বেবি, এই বুকে তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। বলো বেবি, তোমাকে কি আমি কোনোদিনই পাবো না? আমার এই যন্ত্রণার কথা কেউ জানে না বেবি। আমার ভীষণ জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো, কোথায় আছো। যেখানেই যাই আর যত ভালো ইন্টারভিউ দেই না কেন, ব্যাকিং ছাড়া চাকরি হবে না। সব জায়গায় পূর্ব অভিজ্ঞতা, কি অবাক কাণ্ড। একটা মানুষ নতুন করে কাজ শুরু না করলে অভিজ্ঞতা হবে কোত্থেকে? আসলে সব কিচ্ছু না। হোমরা চোমরা আত্মীয় স্বজন না থাকলে চাকরি হবে না, এটাই হলো আসল কথা। বেবি, আমার তো কনস্ট্রাকশন লাইনে পূর্ব অভিজ্ঞতা আছে। আমি চেষ্টা করলে আমারও তো একটা চাকরি হতে পারে। বাবা, বাবা তুমি কি বলছো? তুমি চাকরি করতে যাবে? যে মানুষ একদিন কত মানুষকে চাকরি দিয়েছে, কত মানুষের অন্ন জুটিয়েছে, পেটের দায়ে সে তুমি আর চাকরি করবে? এ হয় না বাবা, এ হয় না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না বাবা, তা হতে দেব না। সারা জীবন নিজের মর্জি মাফিক চলেছি, কারো কোনো কথা শুনিনি। তোর মা ভালো পরামর্শ দিতে এসেছে, তাকে কত অপমান করেছি। ব্যবসা পাতির সমস্ত শেষ করে আজ নিঃস্ব হয়ে বসে আছি। নইলে আজ কেন একটা চাকরির জন্য আমার মেয়েকে পথে পথে ঘুরতে হয়? চুপ করো বাবা, চুপ করো, চুপ করো বাবা। কাঁদিস রে মা, আমি জানি তোর অনেক দুঃখ। আমার জন্য তোর কষ্টের সীমা নেই, কিন্তু এসবই যে ভাগ্যের লিখন মা। এসব ভাগ্যের লিখন নয় বাবা, সবই মানুষের কর্মফল। কর্মফল? মা, মা, ও মা! আরে এই তো আমি। এমন ভাবে চেঁচামেচি শুরু করে দেয় যেন আমি হারিয়ে গেছি। কি হয়েছে? মা, তোমাকে হারিয়ে ফেললে আর কোথায় মা খুঁজে পাবো বলো তো? তোমার সোহাগ নিয়েই তো এই এতিম ছেলেটা বেঁচে আছে মা। দেখ রাজীব, এভাবে নিজেকে এতিম বললে আমি কিন্তু সত্যি সত্যি কোনো দিক চলে যাব। আর বলবো না, এই কান ধরছি। পাগল, তোকে ছেড়ে আমি কোথাও যেতে পারলে তো। মিষ্টি, উপরের প্যাকেটটা হলো আমার নতুন কাজ পাবার জন্য, আর নিচেরটা হলো মুন্নির পাশ করার জন্য। মুন্নি, মুন্নি পাশ করেছে? হ্যাঁ মা, শুধু পাশই নয়, ভালো রেজাল্ট করেছে, বিয়েতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। মুন্নি কোথায়? মুন্নি? ও তো কলেজ থেকে এখনো ফেরেনি। মুন্নি এখনো ফেরেনি? 5টা বাজে, কলেজও তো ছুটি। তাহলে তাহলে গেল কোথায়? হ্যালো, রাজীব বলছি। কে? আরিফ? আরে কেমন আছিস তুই? হ্যাঁ হ্যাঁ, সব ভালো। তাই নাকি? টিকিট কনফার্ম হয়েছে? আচ্ছা আচ্ছা, কবে? আগামী সোমবার। ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এয়ারপোর্ট থাকবো, তোকে রিসিভ করব। ওকে ওকে, রাখি, খোদা হাফেজ। মা,
মা, মা। ভাইয়া কি হয়েছে? এই যে মুন্নি বিবি, তো আপনি এসেছেন। মিষ্টি এনে পাশে খুঁজে পাওয়া যায় না কেন? কোথায় গেছিলেন আমাকেতে? ব্যথা পাচ্ছি ভাইয়া, ব্যথা পাচ্ছি তো, হাওয়া খাইনি, শুধু শুধুই। শুধু শুধু আর বলতে হবে না, বুঝেছি কোথায় গিয়েছিলেন। বলো না ভাইয়া, কার টেলিফোন? আরিফ লন্ডন থেকে ফিরে আসছে। সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ। মা, ও মা, শিগগির এসো মা, আরিফ ভাই লন্ডন থেকে ফিরে আসছে, এসো। কিরে রাজীব, সত্যি? কবে আসবে আরিফ? আগামী সোমবার। মুন্নি, তুই মাকে নিয়ে অপেক্ষা কর, আমি ভেতরে দেখে আসি কত দেরি। বেবি আপা না? বেবি আপা। আরে মুন্নি, বেবি আপা, এখানে কি করছিস? আমার ভাই আসবে লন্ডন থেকে, তাই রিসিভ করতে এসেছে। তা তুমি কি মনে করে? ইন্টারভিউ দিতে এসেছিলাম। ইন্টারভিউ? সে কি, তুমি চাকরি করবে? তুই তো জানিস না, মা মারা যাবার পর থেকে বাবার ব্যবসা পড়তে শুরু করলো। তারপর একসময় সব শেষ হয়ে গেল। একটা চাকরি না হলে কিছুতেই চলছে না। ও, তাই এখানকার রেজাল্ট কি, চাকরি হবে? না রে, সুপারিশ ছাড়া কি আজকাল চাকরি হয় বল? এই কথা, সুপারিশে যদি তোমার চাকরি হয় তাহলে আমি ভাইয়াকে বলবো, ভাইয়া টেলিফোন করে দিলেই তোমার চাকরি হবে। সত্যি বলছিস? আমার আমার অনেক উপকার হবে মুন্নি। আমার ভাইয়া এই শহরের নাম করা একজন ব্যবসায়ী, যত বড় বড় প্রতিষ্ঠান আছে সবাই ভাইয়াকে চেনে। ভাইয়া একটা টেলিফোন করে দিলেই ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তুমি আসো না একদিন, ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দেবো। আসবো রে মুন্নি, এবার তোদের বাড়িতে অবশ্যই আসবো, মনে থাকে যেন। থাকবে, থাকবে। Welcome to flight number 1102. It's ready for departure. কার সঙ্গে কথা All বললি? passengers বেবি flying আপা, to Hong Kong আমাদের কলেজে are পড়তো। requested to take the boarding car. ওই যে ভাইয়া এসে গেছে। আয় আয়। ভাইয়া, মুন্নি, ভাইয়া। মা গো, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কতদিন পর তোমার পায়ের ধুলো নেবার সৌভাগ্য হলো মা। আর তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। তোকে যেতে দিলে তো? আরে নো ফর্মালিটিস। আরে আমার কথা মনে টনে পড়তো? কি যে বলো ভাইয়া, নিজের ছায়াকেও ভুলতে পারে? হ্যাঁ, আজ আমি যা, এসবই তো তোমার দান ভাইয়া। ভাইয়া, এখানেই জড়াজড়ি করবে না বাড়ি যাবে? ও বুঝেছি, তোর খিদে পেয়েছে। পাবে না, তোমার মতো তো বিদেশের ফ্রিজ করা ওই টিনের খাবার খাই না। বাংলাদেশের তাজা মাছ মাংস আর শাকসবজি খাই, তাই না ভাইয়া? বুঝেছো? অর্ডারে করছো কি মা? এত বড় মাথা খাবো কি করে? খা বাবা, প্রাণ ভরে খা, নিজ হাতে খাওয়াতে আজ আমার বড় ভালো লাগছে। খাও ভাইয়া খাও, এটা রুই মাছের মাথা, বাঙালিরা বড় শখ করে খায়। তুই খা না, তোর মগজ বাড়বে। না না আরিফ, ওর মগজ বাড়িয়ে আর কাজ নেই, শেষে আমাদের মগজের আবার 12টা বাজিয়ে ছাড়বে। দেখেছো মা, আমি নাকি তোমাদের 12টা বাজাই? কি করেছি আমি? কি করেছি আমি? মিষ্টি এনে পাওয়া যায় না, কলেজ ফাঁকি দিয়ে বেড়ানো, তাও আবার। ভালো হবে না কিন্তু, আমিও সব ফাঁস করে দেব। হেই রে, আমার সময় হয়ে গেছে। দেখলে দেখলে আরিফ ভাইয়া কেমন কেটে পড়তে চাইছে। উঠলে যে ভাইয়া? কোথায় যাচ্ছিস? অফিসে যেতে হবে মা, আরিফ এসেছে, সব দায়িত্বকে বুঝিয়ে দেবার ব্যবস্থা করতে হবে না? কি বলিস আরিফ? সব তোমার ইচ্ছা ভাইয়া। এতদিন আপনারা যার কথা শুধু শুনিয়ে এসেছেন, এই হলো আমার একমাত্র ছোট ভাই আরিফ হোসেন। লন্ডন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। ম্যানেজিং ডিরেক্টরের শূন্য পদ আজ থেকে পূরণ হলো। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আজ আমি ঘোষণা করছি, এখন থেকে আমার ছোট ভাই আরিফ হোসেনই হবে আমার মাল্টি প্রজেক্ট রমজান কনস্ট্রাকশনের নতুন ম্যানেজিং ডিরেক্টর।
এবার তুই চেয়ারে বস। তোকে নিয়ে আমার এতদিনের স্বপ্ন সার্থক হলো রে। ভাইয়া, দীর্ঘ 15 বছরের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তুমি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছ, আমি যেন এই চেয়ারে বসে সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি, তার জন্য তুমি আমায় আশীর্বাদ করো ভাইয়া। আরিফ, তোকে আশীর্বাদ করার জন্য আমি তো তোর পাশেই আছি রে। বস, আরে বস না ভাইয়া। বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুন্নির কাছে এসেছি। কোত্থেকে এসেছেন? জি, মানে মুন্নি আমাকে চেনে। আমাদের আপনি বসুন না, আসুন বসুন। মুন্নি আমাকে আসতে বলেছিল। মুন্নি তো এখন বাসায় নেই, আমি মুন্নির বড় ভাই। বড় ভাই? মানে আপনি মুন্নির বড় ভাই? তাহলে তো দরকারটা আপনার কাছেই। মুন্নি আমাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবে বলেছিল। আমার সাথে? মানে আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেছে? জি, আসলে আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ, আমার কাছে এসেছেন? জি, আমার একটা চাকরির তদবির করতে হবে। আপনি আমার এই উপকারটুকু করে দিলে চিরকৃতজ্ঞ থাকবো। কি করবেন না? জি, হ্যাঁ হ্যাঁ, মানে না, মানে হ্যাঁ। কিসের কথা যেন বলছিলেন? চাকরির কথা। ও হ্যাঁ, চাকরি হয়ে যাবে, হয়ে যাবে। কেন হবে না? নিশ্চয়ই হবে। হয়ে যাবে? আপনি কথা দিচ্ছেন তো? কথা? হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তবে কটা দিন সময় লাগবে। সময় কদিন লাগবে? এই ধরুন সপ্তাহখানেক। সপ্তাহখানেক? মানে 7 দিন পরে আমি চাকরি করতে পারবো? হ্যাঁ। আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো। বিশ্বাস করুন, একটা চাকরির আমার খুব দরকার। খুব দরকার? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। আপনি সত্যি খুব ভালো মানুষ। আমি যাই, 1 সপ্তাহ পরে আসবো। মুন্নিকে বলবেন। হ্যাঁ, এই যে আপনার পার্স। ও ধন্যবাদ। হ্যাঁ। এই দেখুন, আমার বায়োডাটাই দেওয়া হয়নি। ও এই নিন। আমি যাই। আচ্ছা। আর কতদিন দেবী? এ জীবনে কি আর তোমার দেখা পাবো না? কতদিন আর তোমাকে না পাওয়ার জ্বালা বুকে নিয়ে বেড়াবো? জানো বেবি, মাঝে মাঝে তোমাকে ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। একবার মনে হয় আমি পাগল হয়ে যাব। পাগল না হলেও পাগল হতে আর বেশি দেরি নেই। কখন এলি সুরজ? আরে সামনে দাঁড়িয়ে আছে আর বলে কিনা কখন এলি? তোর যে অন্তর ভরা যন্ত্রণা করে। তুই তো সব জানিস দোস্ত। আমি আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছে। বলতে পারিস দোস্ত, কোথায় পাবো ওকে, কোথায় খুঁজবো ওকে? দেখ রাজীব, সময় হলে ভাগ্য তোদের ঠিকই মিলিয়ে দেবে। তাই বলে 15 বছরের আগে ছবি দেখে কান্নাকাটি করে কোনো লাভ আছে? চল আমার সঙ্গে। কোথায়? আরে যেখানে তোর বিরহ যন্ত্রণা একদম কেটে যাবে। হ্যাঁ চল, চল আমার সঙ্গে। আরে চল। নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি মন, সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন। পারি না সইতে বোঝা বইতে, এসেছি রসিয়ানা ঘর, তোমাকে সবই করব
আলাতে ভিজিয়ে রেখেছি এমন, সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন। বন্ধু তুমি আমার মতির মালা, পরব তোমায় গলে জুড়াবে জ্বালা। বন্ধু তুমি আমার বুকের ওড়না, গরম হৃদয়ে তুমি শীতল ঝর্ণা। হাজার লোকের ভিড়ে হাই চিনেছি তোমায়, ধুপায়ে নাচ তুলেছি আজ পেয়েছি আমার আপনজন। লোকে বলে আমি যে প্রেমী, তুমিও তাই জেনে নাও আমাকে। লোকে বলে আমি যে প্রেমী, কারো চোখে কাছে পাওয়ার লুকিয়ে আছে নেশা, কারো চোখে ফেলে আসা ভালোবাসার নেশা। কারো চোখে কাছে পাওয়ার লুকিয়ে আছে নেশা, কারো চোখে ফেলে আসা ভালোবাসার নেশা। ও সবাই তো নেশায় ডুবে আছে কোনো আশা নিয়ে, কে আছে এমন বলো পূর্ণ জীবন আশা দিয়ে। হাজারো রঙের নেশায় মাতাল সবাই আশা নিয়ে। নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি এমন, সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন। পারি না সইতে বোঝা বইতে, এসেছি রসিয়ানা ঘর, তোমাকে সবই করব সমর্পণ। নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি এমন, সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন। প্রেমের গলিতে আমি যে একা, খুঁজি আমি যারে পেয়েছি দেখা। মনের আসনে যতন করে বসাবো তারে সোহাগে আদরে। ভালোবাসা দিয়ে হায় ভরাবো হৃদয়, চোখে চোখে কাছে দেখে দেব আজ পাগল করে মন। লোকে বলে আমি যে পাগল, তুমিও তাই জেনে নাও আমাকে। পমগম পধ পম পমগম গরতা, লোকে বলে আমি যে পাগল। আমি পাগল তুমি পাগল, দুনিয়ার সবাই পাগল। আসল পাগল নকল পাগল, আবার কেউ ভাবের পাগল।
আমি পাগল তুমি পাগল দুনিয়ার সবাই পাগল, আসল পাগল নকল পাগল আবার কেউ ভাবের পাগল। দু চোখে আছে কারো ছবি আকাশে দেখো, পাগল আমি যে তারি জন্যে তুমি জেনে রেখো, প্রেমী জীবন প্রেমী মরণ আমার শুনে রাখো। নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি মন, সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন, পারি না সইতে বোঝা বইতে, এসেছি রসিয়ানা ঘর, তোমাকে সবই করব সমর্পণ। নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি মন, সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন। আজ তোকে দারুণ লাগছে আঞ্জুমান, কি নাচলি তুই? হাত ছেড়ে কথা বল সাধন, ভুলে যাস না আমি শুধু নাচি, আমি ইজ্জত বিক্রি করি না। তোর যৌবনটা আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। ভয় লাগে সাধন, তোর পায়ে পড়ি। ছাড় সাধন, ছাড়, ছেড়ে দে সাধন, ছেড়ে দে। কি নাম তোমার? আঞ্জুমান। আঞ্জু? আচ্ছা, এভাবে আর কতদিন নিজেকে সামলে রাখবে আঞ্জুমান? এতই যখন ইজ্জতের ভয়, তাহলে এই বাইজি কুঠিতে কেন এসেছো? এটা রাখো। চল সুরজ। চলে। সুরজ ভাই, ওই দেবতার মতন মানুষটা কে? এর আগে তো কোনোদিন দেখিনি। কি করে দেখবে? আজই তো প্রথম এলো এখানে। তোমার ভাগ্যটা খুব ভালো। হ্যাঁ সুরজ ভাই, আমার ভাগ্যটা বোধহয় ভালোই, নইলে এখানে এমন একটা মানুষের দেখা পাবো কেন, যে আমার এত বড় উপকার করলো, তাকে একটু কৃতজ্ঞতাও জানাতে পারলাম না। আরেকদিন নিয়ে এসো। আসবো, নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। হ্যাঁ চলে। শোনো, হ্যাঁ? এই টাকাটা ওনাকে ফেরত দিও। ঠিক আছে, ঠিক আছে। কি হলো বাবা, উনি চলে গেলেন? হ্যাঁ মা, তোর খুব প্রশংসা করলেন। আমার প্রশংসা? কি বলছো ভাইয়া, তাকে পেয়ে গেছো? হ্যাঁ রে বন্যি, দীর্ঘ 15টি বছর যাকে আমি খুঁজেছি, এমন করেছে তার সাক্ষাৎ পাবো তা আমি ভাবতেও পারিনি। যেন স্বপ্নের মতো সব ঘটে গেল। ভাইয়া, ভেবেছিলাম তোমার খেলার সাথীকে আমি খুঁজে বের করব, কিন্তু তার হলো না। ভাইয়া, তোমার সেই খেলার সাথে কি ছোটটি আছে না বড় হয়েছে? যাকগে, এবার আর দেরি নয় ভাইয়া, বাঁধন শক্ত করে নাও, আবার যেন হারিয়ে না যায়। হারিয়ে যাও ভয় নেই, কথায় বলে না মনের টান বড় টান। রাইট, তা কি আর শক্ত করা লাগে? না ভাইয়া, এবার আমরা ঘরে ভাবি আনতে চাই, তা না হলে তোমার এই ছাইপাস খাওয়া বন্ধ হবে না। কে বলছে হবে না? আজ থেকে আমি আর কোনোদিন ওসব ছাইপাস খাবো না। সত্যি?
সত্যি 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 ভাবি জিন্দাবাদ ভাবি জিন্দাবাদ কিরে এত জিন্দাবাদ দিচ্ছিস কাকে? ভাইয়াকে মা, তোমাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না, সব এবার ভাবির ঘাড়ে চাপিয়ে দেব। তাই? হ্যাঁ মা, ভাইয়ার সেই পাত্রী পাওয়া গেছে। দেরি না করে এবার ভাইয়ার হাতে মেহেদি পরাবার ব্যবস্থা করো। সত্যি বলছিস? হ্যাঁ মা। রাজি, এতদিনে তাহলে আমার মনের আশা পূরণ হবে? হবে মা, কিন্তু তার আগে এর চেয়েও একটা বড় কাজ আমাদের করতে হবে। মুন্নি মুন্নি আমাদের একমাত্র ছোট বোন, ওকে আগে মনের মতো পাত্রের হাতে তুলে দেই, তারপর অন্য কিছু ভাববো। বাবা, সালোয়ার কামিজ ছেড়ে শাড়ি পরে একেবারে নববধূর সাথে গেছো দেখছি। জানো মার ভাই আমার বিয়ে দিচ্ছে। খুব ভালো কথা। ভালো কথা। হ্যাঁ, একটা সুন্দরী শিক্ষিতা কুমারী মেয়ের বিয়ে হতে যাচ্ছে, এটা কি মন্দ কথা? দেখো ফারুক, সবসময় আমার সাথে উপহাস করো না। তুমি জানো এটা আমার জীবন মরণের প্রশ্ন। জানি, হ্যাঁ জানো? 100 বার জানি, আর জানি বলেই তো খুশি হয়েছি। তাহলে এতদিন তুমি আমার সাথে অভিনয় করেছো, প্রতারণা করেছো। কি করে বুঝলে? তা না হলে তুমি চাইতে না আমার অন্য কোথাও বিয়ে হোক। অন্য কোথাও বিয়ে? তো কই, এ কথা ততক্ষণ বলনি। তাহলে তুমি কি শুনেছো? তুমি বলেছো তোমার বিয়ে দিচ্ছে, আর আমি ভাবলাম আমার সাথেই হবে, কারণ তুমি আমাকে ভালোবাসো, জীবন সাথী করতে চাই। শুধু চাইলেই হবে? মার ভাইয়ার কাছে প্রস্তাব পাঠাতে হবে না? মুন্নি, তোমার ভাইজান যদি আমাদের এই ভালোবাসা মেনে নিতে না চায়? রাজীব ভাইয়াকে তুমি জানো না ফারুক, ভাইয়া ধনী গরিব বলে মানুষের শ্রেণীভেদ করতে জানে না। আমার ভাইয়া অনেক অনেক বড়। বলছো বাবা, 30 লক্ষ টাকা পরিশোধ করে দলিল ফিরিয়ে দিল? এত বড় উপকার এ যুগে এমন মানুষও আছে? আছে মা, আছে। মানুষের রূপে ফেরেশতাও থাকতে পারে, তা না হলে ভাগ্যটা এভাবে বদলে যায়। সত্যি বাবা, তোমার এই ভালো বেতনের চাকরি, সম্মান, বাড়ি ফিরে পাওয়া সব যেন স্বপ্নের মতো ঘটে হ্যাঁ, যাচ্ছে। বলছিলাম না, ভাগ্য বদলাতে সময় লাগে না। বাবা, এবার ভালো একটা পাত্র দেখে তোর বিয়ে দিতে পারলেই ব্যাস। হ্যাঁ, বিয়ে? এটা একটা দুঃসংবাদ হলো? পাগলেও বলবে এটা একটা সুসংবাদ। আর এর আরেকটা নামই হলো শুভ কাজ। এবার বলো, কার সাথে? কার সাথে মানে? তুমি ভেবেছো যাকে ভালোবেসেছি তাকে ছেড়ে অন্যের ঘরে যাব? ইম্পসিবল। বাহ, সাব্বাস। বাঙালি মেয়েদের ভালোবাসা এত জোর আছে জানতাম না তো। আছে আছে, বাঙালি মেয়েদের ভালোবাসার জোর ঠিকই আছে, কিন্তু ছেলেদের নেই। আচ্ছা বাবা, নেই। এবার শুনি, কাকে ভালোবেসে ফেলেছে? আর কি করছো না? না বেবি, একবার মুখ ফুটে বলো না। আমাকে